আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট হিসেবে রেগুলার চেম্বার প্র্যাকটিস করছি ব্র্যাক হেলথ কেয়ার, গুলশান পাড্ডা লিংক রোড ব্রাঞ্চে। অ্যাসিডিটি বা পেট ফাঁপ দেওয়া, অনেকে এটাকে স্টমাক আপসেট বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটিও বলে থাকেন। মেডিকেল টার্মে আমরা এটাকে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বলি। সাধারণত অতিরিক্ত তেলে ভাজা পোড়া খাবার বা চর্বি জাতীয় খাবার, এই ধরনের কিছু খাবার খেলে কখনো কখনো আমাদের ভিতরে পেটে অত্যন্ত বেশি গ্যাস তৈরি হয়, যার কারণে পেট টাইট হয়ে যায় এবং একটা প্রচণ্ড ডিসকমফোর্ট হয়। কারো কারো প্রচণ্ড ঢেকুর উঠতে থাকে, যেটাকে আমরা বেলচিং বলি। এই সিচুয়েশনটাকে আমরা অ্যাসিডিটি বলে থাকি। এটি খুবই বিব্রতকর একটি পরিস্থিতি এবং সাধারণত সবাই আমরা কম বেশি এতে ভুগে থাকি। সবচেয়ে কঠিন যে বিষয়টি হয়ে দাঁড়ায়, সাধারণত যে পেশেন্টগুলো 35 থেকে 45 বছরের মিড এজে হয়ে থাকে, তারা বুঝতে পারে না যে এই ডিসকমফোর্টটি কি আমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে হচ্ছে না আবার হার্টের কোনো পেইনের কারণে হচ্ছে। এইটা ডিস্টিংক্ট করা বা এটা ডিফারেন্সিয়েট করাটা খুবই গুরুত্বপূর্ণ একজন মিডল এজ পার্সনের ক্ষেত্রে। অ্যাসিডিটি মনে করে অধিকাংশ সময়ই কিন্তু হার্ট অ্যাটাক মিস হয়ে যায়। খুব ছোট্ট একটি বিষয় খেয়াল করার মাধ্যমে আমরা কিন্তু এটা ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন যদি আপনার কোনো কারণে এরকম একটা ফিলিং হয় যে আমার খুব আপার অ্যাবডোমেনে একটা ডিসকমফোর্ট হচ্ছে বা পেটটা ফুলে গেছে বা পেটটা টাইট হয়ে গেছে বা বুকেও হালকা চাপ লাগছে, আপনি বুঝতে পারছেন না যে এটা কি অ্যাসিডিটি না এটা অন্য কিছু, আপনি বসা থেকে দাঁড়িয়ে যান এবং একটু জোর পায়ে হাঁটুন। যদি 1 থেকে 2 মিনিট হাঁটার পরেই জোর পায়ে আপনার ব্যথার পরিমাণটা বেড়ে যায়, তাহলে আর কিছু না হোক অবশ্যই আপনার হার্টের কিছু একটা হয়েছে, কারণ হার্টের ওয়ার্কলোড বেড়ে গেছে, ব্যথা বেড়ে গেছে। কিন্তু যদি দেখেন আপনি একটু জোর কদমে 1 মিনিট হাঁটার পরেও ব্যথাটা আগের মতোই আছে বা রাদার আপনার একটু ভালো লাগছে, 2টা ঢেকুর উঠলো, পানি খেলেন বা অ্যাসিড নিউট্রালাইজিং এজেন্ট খেলেন বা পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর খেলেন, ব্যথাটা কমে যাচ্ছে, তাহলে কিন্তু আর যাই হোক আপনার হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবে নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করুন এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। দেখুন, বুঝুন, জানুন, সুস্থ থাকুন।